যখন বিএনপির অবস্থা, তখন রাজপথে সম্পূর্ণ ভিন্ন চিত্র। জামায়াতে ইসলামী তাদের দাবি দাওয়া নিয়ে নিয়মিত রাজপথ দাবিয়ে বেড়াচ্ছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রত্যাশিত ছিল যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তাদের পাশে থেকে বা স্বতন্ত্রভাবে আন্দোলন জোরদার করবে। জামায়াত আন্দোলন করবে আর বিএনপি ঘরে বসে আঙ্গুল চুষবে, এমন দৃশ্য তো রাজনৈতিক অঙ্গনে বেমানান। কিন্তু বাস্তবে ঠিক তাই ঘটছে। বিএনপি কেন আন্দোলন করতে পারছে না? কারণ তারা সব দিক থেকে আটকা পড়েছে। একদিকে সরকার হটানোর ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দুর্নীতি আর চাঁদাবাজির দায় তাদের হাত পা বাঁধা। যদি তারা রাজপথে নামার চেষ্টা করে, তবে তাদের সব গোপন কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয় রয়েছে। এই চতুর্মুখী চাপের মুখেই বিএনপি এখন সুর নরম করতে বাধ্য হয়েছে। তারা এখন জামায়াতের কাছে গিয়ে বলছে, ভাই প্লিজ এটা কইরেন না, অর্থাৎ কঠোর আন্দোলনে না যাওয়ার জন্য অনুনয় করছে। আবার সরকারের উদ্দেশ্যে বলছে, আলোচনার দরজা খোলা আছে।